গুড মর্নিং বন্ধুরা, আমি পারমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে সানডে, তাই একটু দেরিতে ঘুম থেকে উঠেছি। মানে অন্যান্য দিন যেরকম 5টা সাড়ে 5টার মধ্যে উঠতে হয় সেরকম আজকে উঠিনি। তারপরে আবার অদীপ্ত স্কুল ছুটি, অতনুর আজকে রবিবার, ওদের তোমার ডিউটি ছুটি, আমারও পড়ানো ছুটি, সেই জন্য আজকে একটু সামান্য দেরিতে উঠেছি। যাই হোক, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, অবশ্যই কিন্তু সাথে থেকো। প্রথমে অতনু কী কী সবজি নিয়ে আসবে সেটা লিখে দিচ্ছি। নাহলে কি হয় বলো তো, যেটা বাড়িতে আছে সেটা নিয়ে চলে আসে, আর যেটা বাড়িতে নেই সেটাকেই নিয়ে আসে না। মানে আমি বলে দিলেও ও উল্টোপাল্টা করে দেয়। সেই জন্য যা যা লাগবে সেটা লিখে দিই। যেটা বেশি পরিমাণে লাগবে সেটা ব্র্যাকেটে বেশি লিখে দিই, আর যেটা কম লাগবে সেটা কম লিখি। আর যেগুলো ধরো মোটামুটি লাগবে সেগুলোতে কিছু লিখি না, সেই জন্য বুঝতে পেরে যাই। আর যেগুলো একবারেই লাগবে না সেটা লিখে দিই যে নেবে না। আর তারপরে ধরো বেশ কয়েকদিন থাকবো না, এতটা বাজারও লাগবে না। অদীপ্ত এখনো ঘুমোচ্ছে, ভাবলাম ওর ভাতটা আগে চাপিয়ে দিই। একেবারে সবারই ভাত চাপিয়ে দিচ্ছি, কারণ কি বলতো, আবার পরে ভাত চাপাতে হবে। আর আজকে যেহেতু সানডে, চিকেন বা মাটন কিছু তো একটা হবেই, তো সেইটা ধরো গরম গরমই থাকবে, ওটা যেহেতু পরে করবো, সেই জন্য ভাতটা একবারেই চাপিয়ে দিচ্ছি, যেহেতু রান্না করতে একটু সময় লাগবে। আর তোমার এদিকে অদীপ্তর জন্য ডাল সেদ্ধটাও চাপিয়ে দিই। অতনু ঘুম থেকে উঠে গেছে, এবার বাজার যাবে, একটু চা করেছি, আলু দিয়ে দিচ্ছি অদীপ্তর জন্য আলু সেদ্ধ। আর আজকে আমরা সকালবেলায় ঝালমুড়ি মাখাবো, আর ঝালমুড়িতে না একটু আলু সেদ্ধ না হলে ঠিক আমার খুব একটা ভালো লাগে না। মানে আমিও আলু প্রেমী যারা বলতে পারো আর কি, তো সেই জন্য একটু আলু দিয়ে দিলাম ঝালমুড়িতে দেবো বলে, আর অদীপ্তর জন্য। আর এখানে কিছু সবজি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে, আর দিয়ে দেবো লবণ। আজকে অবশ্য বেশি কিছু রান্না করবো না, আজকে তোমার এরকম পালং শাকটা আমি কেটেই রেখেছি। পালং শাক করবো রসুন দিয়ে, বেগুন দিয়ে, আর তোমার চিকেন বা মাটন যেটা আনবে সেটা করবো। আর অদীপ্তর তো আলাদা করে রান্না আছে, ওর ধরো আলাদা করে মাছের ঝোল হবে পরে। এখন আপাতত সকালবেলায় সেদ্ধ সেদ্ধ ভাত ডিম দিয়ে খাইয়ে দেবো। তিনটে ডিম বার করে রাখলাম। যেদিন ঝালমুড়ি মাখানো হয় সেদিন আবার অতনু আবার হাফ বয়েল ডিম খেতে খুব ভালোবাসে। তবে সবসময় যে হাফ বয়েল একদম পিওর হাফ বয়েল করতে পারি তা নয়, তবে বেশিরভাগ সময়টাই পারি। তো সেই জন্য ফ্রিজ থেকে আগে একটু বার করে রাখলাম, নাহলে কি বলতো, ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে যদি হাফ বয়েল করতে যায় তাহলে খুব অসুবিধা হয়, মানে হাফ বয়েলটা ঠিকঠাক হয় না। সেই জন্য ডিমটা আপাতত বার করে এমনি নর্মাল ওয়াটারে ভিজিয়ে, মানে এমনি রেখে দিলাম আপাতত। ডিমটা পরে সেদ্ধ করবো, আগে ভাতটা হোক ডালটা হোক। অতনু বাজার থেকে আসুক, আপাতত আমরা চা খাবো এখন। অতনু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে, চা খেয়ে ও বাজার যাবে। আর সামনেখানেই ফর্দটা রেখে দিয়েছি যাতে নিতে না ভুলে যাই। এমন অনেক দিন হয়েছে জানো তো যে ফর্দ লিখে রেখে দিয়েছি, দেখছি বাড়িতেই পড়ে আছে, ও কিন্তু চলে গেছে। সেই জন্য একদম চোখের সামনে রেখে দিয়েছি যাতে ও দেখতে পায় আর সঙ্গে সঙ্গে যাতে নিয়ে নেয়। তাও আর একবার বলে দিলাম যে আমি যেগুলো লাগবে সেগুলো লিখে দিয়েছি, যেগুলো লাগবে না সেগুলোও লিখে দিয়েছি, কিন্তু তুমি দেখে ঠিকঠাক করে নিও, এক গাদা বাজার করো না। যদিও বা ফ্রিজে থাকবে থেকে যাবে, কিন্তু তাহলেও সব জিনিস ধরো ফ্রিজেও মোটামুটি 4-5 দিন থাকে না। বাবু এখনো ঘুমোচ্ছে বলে আমি আর অতনু একটু কথা বলে বা গল্প করে যেটাই বলো চাটা খেতে পারছি শান্তি করে। নাহলে তো এখনই এসে মাম্মা বলে কোলে চেপে যাবে, নাহলে বলবে তুমি চলো ঘরে আমার কাছে। যাই হোক, অতনু বাজার চলে গেছে। এদিকে আমি জলের বোতলগুলো ফাঁকা হয়েছিল, তাই জলের বোতলগুলোতে জল ভরে রাখলাম। ঝালমুড়ির প্রিপারেশন তৈরি করছি, দিয়ে দিলাম চানাচুর আর বেশ কিছুটা সর্ষের তেল, কারণ সর্ষের তেল বা আচারের তেল ছাড়া তো ঝালমুড়ি হতেই পারে না। গাজর দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর শীতকাল মানেই মটরশুঁটি তো একটু লাগবেই। এই বাজার করে নিয়ে এসছে ধরো একদম টাটকা টাটকা আর একদম কচি কচি মটরশুঁটি। দিয়ে দিলাম পেঁয়াজ, ধনেপাতা আর সেদ্ধ করে রাখা আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা। ঝালমুড়ি মশলা দিয়ে দিলাম। ঝালমুড়ি মশলার রেসিপিটা আমার শর্টসে দেখবে দেওয়া আছে, তোমাদের যদি কারোর মনে হয় তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর একটু বিট লবণ দিলাম, বিট লবণ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর বলো না, মশলা মুড়ি মাখানো হয়ে গেছে,
ডিম সেদ্ধও হয়ে গেছে। দিয়ে ব্যাস অতনুর ফোন চলে এসেছে, ফোনে কথা বলছিল। ডিমটা যতদূর সম্ভব হাফ বয়েল আর হবে না, ফুল বয়েলই হয়ে যাবে। একটু নরম নরম আছে, এখন জানি না কি হবে। দেখো ফুল বয়েলই হয়ে গেছে, কি আর করা যাবে, তাই খেতে হবে। একটু বিট লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। অতনুকে বললাম তুমি আগে খেয়ে নাও, তারপরে আমি কিছুক্ষণ পর খাচ্ছি। শাকটা এদিকে চাপিয়ে দিয়ে ওদিকে অদীপ্তর মাছের ঝোল বা মাটনের ওগুলো কেটে নিয়ে দিয়ে তারপরে আমি খাবো। প্রথমে তোমার তেলে একটু 5 ফোড়ন বা কালো জিরে দিয়ে দিলেও হবে, দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে তোমার রসুন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, বেগুন দিলাম, নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এক্সট্রা জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, শাক থেকে অনেকটা জল বেরোয়। অদীপ্ত আর অতনু এখন ছাদে গেছে, ওরা দুজন মিলে খেলা করছে, যা করছে করুকে। তারপরে আমি রান্নাটা কিছুটা সেরে রাখি। দেখো এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটো একসঙ্গে নিয়ে নিয়েছি, এটাকে বেটে নেব। আর পেঁয়াজটাকে বেটে করবো না, খুব বেশি রিচ করে করবো না, সেই জন্য পেঁয়াজটা আজকে কেটে নিয়েছি। আজকে পেঁয়াজটা কেটেই মাটনটা করবো। শাকটাও প্রায় হয়ে গেছে, জাস্ট একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, খুব অল্প। কতটা শাক দিয়েছিলাম দেখো, কয়টুকুনি হয়ে গেল। না আমাদের দুজনে ঠিকই আছে, আসলে অতটা এতটা খুব বেশি শাক টাক খেতে পছন্দ করে না, তো আমাদের দুজনের কথা একদম পারফেক্ট হয়েছে। এক আটি যদি শাক নিয়ে আসা হয় সেটা তো আমাদের অলরেডি 2 দিন হয়ে যায় ভালো মতো। একদম মাখা মাখা করে নামিয়ে দেবো। নামিয়ে দিচ্ছি, দিয়ে আজকে মাটনটা প্রেসার কুকারে করবো। খুব ভালো লাগে কিন্তু খেতে, অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখো। আর যেহেতু আজকে বেশি সময় নেই, গোছ গাছ করার ব্যাপার আছে ধরো, সেই জন্য আজকে মানে যতটা তাড়াতাড়ি কাজ সেরে নেওয়া যায় আর কি। একদিকে অদীপ্তর মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি, আর একদিকে মাটনটা চাপিয়ে দিয়েছি। দুজন মিলে এখন ছাদি, বাবা আর ছেলে। চলো দেখে আসি কি করছে। এই মটরশুঁটি ছাড়ানো হচ্ছে দুজন মিলে, আর গান শোনা হচ্ছে। বাবা বিশাল ব্যাপার তো। হ্যাঁ হ্যাঁ, কটা মটরশুঁটি গুনেছিস? হ্যাঁ বাবু গোনো কটা আছে দেখো। ট্রলিটাতে জিনিসগুলো নেব বলে ট্রলিটা অতটা একটু রোদে দিয়ে দিয়েছে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর তেলে দিয়ে দিয়েছিলাম 2টো এলাচ, তোমরা চাইলে এলাচটা বেটেও দিতে পারো। আর বেশি কিছু মশলা আমি দিইনি, গরম মশলা, কারণ একটু বললাম না হালকা করেই বানাবো, সেই জন্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ এই সমস্ত কিছু দিয়ে দিলাম। এক্সট্রা কোনো তোমার মিট মশলা বলো বা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো বলো, কিছুই দেবো না আজকে। এবার মাটনগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সব সময় দেখবে রিচ রান্না খেতেও কিন্তু ভালো লাগে না, কখনো কখনো মনে হয় একটু হালকা পাতলা বেশ ভালো লাগে। ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখো তেলটাও ছেড়ে এসেছে। আর একটু কষিয়ে নেব, বেশ কালারটা একটু ডার্ক চলে আসবে। দেখো ডার্ক কালার চলে এসেছে। এবার কিন্তু এতে আমি জল দিয়ে দেব। আগে থেকে আলুটা ভেজে রেখেছিলাম, তাই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, তোমরা চাইলে স্কিপও করতে পারো। আমি এখানে ঠান্ডা জলই দিয়ে দিলাম, তোমরা চাইলে গরম জলও দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রেসার কুকারের ভেপারটা বেরিয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনাটা লাগিয়ে রেখে দেবো, গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি জিনিস কিনেছি। তো তার আগে বলে দিই যে ঘুরতে আমরা যাচ্ছি, আর দিদি ভাইদের পুরো ফ্যামিলিটা যাচ্ছে। পুরো ফ্যামিলির মধ্যে দিদি ভাই, দাদা ভাই, টলটলি আর মেয়ে, আর বাবু, আমি আর অতনু। তো মানে যেগুলো কিনেছি সেগুলো দেখেই তোমরা বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে তোমাদের কি মনে হচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও। তো যে মানে ঠিকঠাক বলবে তার নাম আমি অবশ্যই নেক্সট ভিডিওতে বলবো। চলো শুরু করা যাক। প্রথমে জিন্স দুটোই দেখিয়ে দিই। ব্ল্যাক একটাই জিন্স ছিল, তাও সেটা বিয়ের বহু বছর আগেকার। তো বিয়ের পর মানে বিয়ের প্রায় 7 বছর হতে এলো, এই প্রথম জিন্সের প্যান্ট কিনলাম।
তো একটা কিনেছি দেখো নেভি ব্লু কালারের একটা কিনেছি, আর একটা কিনেছি হোয়াইট কালারের। যেহেতু ব্ল্যাকটা আছে সেই জন্য ব্ল্যাকটা নিইনি। আর এখানটা একটা জ্যাকেট নিয়েছি হোয়াইট কালারের, এটা অবশ্য অতনু পছন্দ করে দিয়েছে। আমি প্রথমে ভাবছিলাম ব্ল্যাক নেব না, ব্ল্যাকে খুব নোংরাটা বোঝা যায়, তো দেখলাম পরে এতটাই ভালো লাগছে আর অতনু পছন্দ করে দিয়েছে, সেই জন্য এটাই নিয়ে নিলাম। ব্লু কালারের যে জ্যাকেটটা আছে তোমরা তো সেটা দেখেছো, ওটাও সেই বিয়ের আগেকার জ্যাকেট, বিয়ের বহু বছর আগেকারই জ্যাকেট। বিয়ের পর এই প্রথম জ্যাকেটও এই প্রথম কিনলাম। আর এখানটায় তোমার একটা হুডি কিনেছি, এই দেখো রেড কালারের একটা হুডি, চেন দেওয়া আছে, এই দেখো হাতে এরকম একটা স্ট্রাইপ আছে। আর এখানে একটা ব্ল্যাক কালারের ট্রাউজার প্যান্ট নিয়েছি। এখানে একটা ফুল স্লিভের টি শার্ট নিয়েছি, এটা দুধে আলতা কালার, জানি না কতটা বোঝা যাচ্ছে, দুধে আলতা কালারের। খুলবি কেন? দেখবি? আচ্ছা আমি খুলে দিচ্ছি না। আর এই দেখো এখানে একটা, এটা অবশ্য ঘুরতে যাওয়ার জন্য নিইনি, এটা অনেকদিন আগে আমি নিয়ে রেখেছিলাম, এই কাশ্মীরা নেওয়ার আমার একটা খুব ইচ্ছে ছিল। তো দেখলাম যে ঘুরতে যখন যাচ্ছি ওখানেই ভাঙবো একবারে, নতুন যখন হয়েই আছে। দেখো গ্রিন কালারের, কতটা বোঝা যাচ্ছে জানি না। এরকম কাজ আছে, সাইডে কাটা আছে। আর এটা তোমার প্যান্ট, আর এটা হচ্ছে তোমার ওড়না। ওড়নার থেকে স্টোল বলাটাই বেটার, কারণ যথেষ্ট মোটা, এটাকে আমি আলাদা করে স্টোল হিসেবেও ব্যবহার করতে পারবো। আমার কমপ্লিট। এবার অদিত্যগুলো দেখাই। এই দেখো এইটা হচ্ছে অদিত্যর জন্য একটা ফুল স্লিভের প্যান্ট কিনেছি, ফুল প্যান্ট, বেশ সিম্বা টিম্বা আঁকা আছে, বেশ একটু গরমও হবে, খুব গরম না, মানে মাঝামাঝি। এখানটায় একটা একটু মোটা দেখে প্যান্ট নিয়েছি রেড কালারের, এইটা ভেতরে কি বলতো মানে উল উল টাইপের আছে, সেই জন্য বেশ গরম হবে। আর ধরো খুব ঠান্ডা হবে ওখানটায়, বুঝতেই পারছি, তো সেই জন্য একটু গরম, ভালো গরম কিছু না নিলে ওরা ঠান্ডা লেগে যাবে তখন। একটা উলিকটের প্যান্টও কিনলাম, সব প্যান্টগুলো জানো না তাই ছোট হয়ে গেছে, জামা প্যান্ট সব আগের বছরে কিচ্ছু হচ্ছে না ওর, মানে প্যান্টগুলো তো 3/4 হয়ে গেছে, আর জামাগুলো তো ঢুকছেই না, মানে ঢুকছে বলতে কি ঢুকছে হয়তো, কিন্তু মানে সেই খুব ছোট হচ্ছে, মানে হাইটে এত বেড়ে গেছে। এখানে একটা গ্রিন কালারের সিম্বার প্যান্ট তোমার এখানে একটা স্কার্ফ, তার সাথে ম্যাচিং করে টুপি, আর তার সঙ্গে ম্যাচিং করে হাত মোজা, তিনটের একদম সেট। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা জ্যাকেট, একটা জ্যাকেট তো গ্রিন কালারের পরে, আর একটা হাত কাটা ওর আছে, তো ফুল হাতা আর এইটা কিনলাম। এবারে আসলে এত লম্বা হয়ে যাচ্ছে বলছি না, কোনো কিছুই ওর ঠিকঠাক হচ্ছে না, সবই ছোট ছোট হচ্ছে, সেই জন্য এই জ্যাকেটটা কিনেছি। ও আর একটা হনুমান টুপিও কিনেছি, যদি খুব ঠান্ডা লাগে তাহলে হনুমান টুপিটা পরে দেবো। বাকি রইলো শুধু অতনুরটা, এবার অতনুরটাও দেখিয়ে দিই। ও নিয়েছে একটা ব্ল্যাক কালারের জ্যাকেট, বিশেষ করে এই হাতটার জন্য খুব পছন্দ হয়েছে, এরকম মানে বাটন দেওয়া হাত খুব পছন্দের, তো সেই জন্য ব্ল্যাক কালার নিয়েছে। নাহলে আর একটা পছন্দ হয়েছিল, মানে দুটো দিকই পরা যাবে, হোয়াইট ছিল একদিকে আর একদিকে ব্ল্যাক ছিল, তো আমি বলছিলাম ওটাই নাও, তাহলে দুজন মিলে হোয়াইট হোয়াইট পরা হবে, তাহলে বেশ ম্যাচিং ম্যাচিং হবে। তো ওইটার হাতটা এমনি প্লেন যেরকম হাত হয় সেরকম ছিল, এমনি এখানটা ইলাস্টিক দেওয়া যেরকম টাইপের হয়, তো ওর ওটা পছন্দ না, দিয়ে সেই জন্য বললো যে এইটা নেবে, এটার হাতটা ওর বেশি পছন্দ, হাতে ডিজাইনটা আর কি, সেই জন্য। এখানে একটা হোয়াইট কালারের সোয়েট শার্ট নিয়েছে, আর এখানটায় আর একটা
গরমেরই, মানে গরম বেশ ভালোই ধরবে, তখন কুল টাইপের আছে। এটা অবশ্য বেশ কদিন আগেই নিয়েছে, এটা ওর একবার পরাও হয়ে গেছে, কিন্তু মাত্র একবারই পরেছে, সেজন্য এটাও নতুনই ধরা যেতে পারে। ফ্লাক্সটা কোথায় রাখলি বাবু? দে নতুন ফ্লাক্সটা দাও আমাকে একটু। আর তোমার যে ফ্লাক্সটা অদিত্যর আছে সেটা নিয়ে যাব না, এটা নতুন। মিথ্যে কথা, এটাতে জল আছে, নতুনটা দাও। কেমন দুষ্টু দেখো, দুটোকে পাশাপাশি সাজিয়ে রেখে দিয়েছে, নতুনটা আর পুরোনোটা। পুরোনোটা আমাকে দিতে এসছে যে এটা নতুন বলে। নতুনটা দাও শোনা, আমি এক্ষুনি দিয়ে দেবো, দাও। ধরো ওদের তো ধরো সবসময় গরম জল লাগবেই, সেই জন্য একটা নতুন ফ্লাক্স, দেখো মিল্টন। এটা অবশ্য ওর বার্থডে গিফট, বাবলি কাকু দিয়েছিল, তো সেটাই ভাবলাম এটাই নতুনটাই উদ্বোধন করা যাক, তো সেই জন্য এই ফ্লাক্সটা আপাতত বার করে রাখলাম। একটা কিট ব্যাগও বার করেছি, কিন্তু জানি না, খুব ছোট ওটা, জানো তো, দেখি কি হয়। এমনিতে তো ট্রলি ধরা একটা নিতেই হচ্ছে, কটা যে লাগেজ হবে ওইটা নিয়েই সমস্যা, মানে বয়ে বয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে চাপ। যাই হোক, মোটামুটি যা যা কেনাকাটা হয়েছে তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও, আর জানিও কিন্তু যে কোথায় যাচ্ছি বলে তোমাদের মনে হয়। আর এই যে এখানে অদীপ্ত জল খাচ্ছে আর দুষ্টুমি করছে। আজ তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওই যে আরেকজন পাশ থেকে বলছে ওকে বাই, তারা ওকেই দিই ওকে বাই করার জন্য।